আমার ফাইবারেরটাও তো এরকমই ছিল, ওটা এই জন্য মিলাই রেখেছিলাম। ফাইবারে কারণ ফাইবারের অ্যাকাউন্টও ডিজাইন ইলিউশন 89, তো এই জন্য ওটার সাথে মিল করে রেখেছিলাম। এটা কিসের অ্যাকাউন্ট? না ফাইবার না, ফ্রিল্যান্সার। ফ্রিল্যান্সার অ্যাকাউন্ট। ওটার সাথে সম্পর্ক নেই, দুটো দুই মার্কেট প্লেস। আচ্ছা। এই যে এমন নাম দেবে না যে ডিজাইনার ফারা, তো একটা জিনিস বোঝা যাচ্ছে। বুঝতে পারছি। ওই ইলুশনস দিয়ে জেড লাগায় দিয়ে ওইগুলা বোঝা যাচ্ছে না। আচ্ছা, এটা তো ইয়ে হইলো। আসছে না তো। ওটা আবার এডিট করেন, ওটা মনে হয় আপনার টাইটেল। ওটা উপরে ওটা ছিল ইউজার নেম, এটা টাইটেল। টাইটেল দেন গ্রাফিক ডিজাইনার, ডিজাইনার ফারা দেওয়ার দরকার নেই। স্পেস দেন তো দেখি, স্পেস দেওয়া যেতে পারে। গ্রাফিক ডিজাইনার স্পেস দেন। ঠিক আছে, আপডেট দেন দেখি। হ্যাঁ, এটা হচ্ছে টাইটেল। Okay, which industries does the work business belongs to? লেখেন এর ভিতর লেখেন। সেভাবে কতক্ষণ খুঁজবেন? স্যার কি গ্রাফিক ডিজাইন লিখবো? লেখেন। শুধু ডিজাইন লেখেন। এন্টার করলাম। দেন ওই যে অ্যাডভার্টাইজিং মার্কেটিং এন্ড পিআর ওটা দেন। শুধু সেভ। হ্যাঁ, আচ্ছা, এই যে বাম সাইডে একটু নিচে আসেন, মানে একটু নিচে আসেন। এই যে বাম সাইডে ডিসক্রিপশনের ঘরে একটু ডিসক্রিপশন লেখা বসায় দিয়েন। আর হচ্ছে এই যে ডিসক্রিপশন, এডিট ডিসক্রিপশন করে ওখানে ডিসক্রিপশন বসায় দিয়েন আর কি, এটা পরে দিলে হবে, সমস্যা নাই। নিচ দিকে যান, এই যে লিঙ্ক অ্যাকাউন্ট, এখানে দেখেন বিহ্যান্স আছে, হ্যাঁ এগুলো করে দিয়েছি। ভিমো আছে। এগুলো আসলে সব ইয়ে না, যেমন গিট হাব আছে, গিট হাব আসলে প্রোগ্রামিং যারা করে তারা। এই যে অ্যাড স্কিল, স্কিলটা অ্যাড করেন। লেখেন লোগো ডিজাইন। স্যার লোগো ডিজাইন কঠিন লাগছে আমার কাছে। তারপরে কমা দেন। যে কমা কেটে দেন। যে নিচ থেকে নিচে ক্লিক করেন, নিচের যে ওই অপশনে ক্লিক করেন, এই যে লোগো ডিজাইনের যে অপশনটা ওটাতে ক্লিক করেন। হ্যাঁ, এক্সপেরিয়েন্স লেভেল দেন, ইন্টারমিডিয়েট দেন। ওকে, অ্যাড। তারপরে ওই যে অ্যাডোবি ফটোশপ এক্সপার্ট দেন। ফটো এডিটিং দেন, এক্সপার্ট দেন, এক্সপার্ট। গ্রাফিক ডিজাইন দেন, ইন্টারমিডিয়েট দেন, অ্যাডোবি ইলাস্ট্রেটর ইন্টারমিডিয়েট, ফ্লায়ার দেন, স্যার এটা কি কোনটা? ফ্লায়ার দেন, এক্সপার্ট দেন। আচ্ছা, তেমন তো আর কিছু নাই এখন। ওই যে অ্যাড নিয়ে দেন, আবার উপরে অ্যাড নিয়ে ক্লিক করেন। হ্যাঁ, মানে ক্লিপিং পাথ লাগেন। হ্যাঁ, ওর নিচের অপশনে ক্লিক করেন। হ্যাঁ,
হুম, Export দেন এক্সপোর্ট। হ্যাঁ, তো ঠিক আছে, স্কিল অনেক কটা অ্যাড হয়েছে, আরো কিছু অ্যাড করে নিয়েন। বাকি তো সব মোটামুটি বাম সাইডে দেখি ঠিকই আছে। এখন ডান সাইডে যে ক্রিয়েট এ গিগ দেখেন লেখা আছে, ক্রিয়েট এ নিউ গিগ ক্লিক করেন। মূলত এখানে আমাদের কাজটা হচ্ছে এই জায়গায়, এই গিগের উপরেই কাজ। বাকি এই যে প্রোফাইলে কি আছে না আছে এটা কেউ দেখবে না। তো এখানে প্রথমে বলছে রেডি টু স্টার্ট সেলিং অন ফাইবার, হিয়ারস দ্য ব্রেকডাউন। লার্ন হোয়াট মেক্স এ সাকসেসফুল প্রোফাইল, ক্রিয়েট ইউর সেলার প্রোফাইল, পাবলিশ ইউর গিগ। কন্টিনিউ করেন। ওকে, এখন এখানে কয়েকটা স্টেপ বলছে, হোয়াট মেক্স এ সাকসেসফুল ফাইবার প্রোফাইল। তো এগুলো আসলে বলে বলে দিছে কি কি করতে হবে। ঠিক আছে, আমরা এগুলো জানি কি করতে হবে। কন্টিনিউ করেন, আবার কন্টিনিউ করেন। এটা হচ্ছে আপনার পার্সোনাল ইনফরমেশন। এখানে আপনার প্রোফাইল পিকচার ঠিক আছে, কারণ এখানে আপনার নাম ফুল লেখেন, ফার্স্ট নেম লাস্ট নেমের ভিতরে আপনার আইডি কার্ডে যে নাম আছে সেই নাম লেখেন। card. হ্যাঁ, নিচ দিকে যান, হয়ে গেছে। ওকে, আপনার ডিসক্রিপশন, আপনার যে একজন গ্রাফিক ডিজাইনার তার ডিসক্রিপশন কি লিখছেন? না স্যার। কোথাও লিখে রাখেন নাই? না স্যার, কখন দেখি নেই। আচ্ছা, মিনিমাম 150 আর ম্যাক্সিমাম হচ্ছে 600। ওকে, ঠিক আছে, এটা নতুন ট্যাব নেন। আচ্ছা, লেখেন ওয়েব সংস বিডি। সং না, সন্স, SONS। হ্যাঁ, দেন এমনি সার্চ দেন দেখি। আসে নাই না? না আচ্ছা, লেখেন গ্রাফিক ডিজাইনার সামারি, স্পেস টেস দিয়েন, সামারি ফর আপওয়ার্ক। নিচ দিকে যান, নিচ দিকে যান, দেন ওই ওয়েবসন বিডি নামে একটা ওয়েবসাইট আছে, ওরা ফাইন সুন্দর করে দিয়ে রাখছে। সব তো আপওয়ার্কের ইয়ে আসছে, ওই যে ওয়েবসন জব। হ্যাঁ, ওই যে আপওয়ার্ক প্রোফাইল ওভারভিউ স্যাম্পল গ্রাফিক ডিজাইনার। হ্যাঁ, ওই লিঙ্কে ঢুকেন। স্যার, এটা ছিল। হুম। যান, নিচ দিকে যান, নিচ দিকে যান, আবার ওগুলোতে ক্লিক করেন না। না করিনি স্যার, নিচে আসো। হুম, নিচ দিকে যান, আসবে। এই যে আপওয়ার্ক প্রোফাইল ওভারভিউ স্যাম্পল ফর গ্রাফিক ডিজাইনার 1, দেখেন কি বার চলে যাচ্ছেন খালি সমানে। এটা না, এটা না। আর উপরে হ্যাঁ, স্যার এটা। হ্যাঁ, এটা ওই উপরেও আছে অর্ধেক, অর্ধেক নিচে। ওই যে হ্যালো, আই এম ওয়ার্কিং অন গ্রাফিক ডিজাইন ফ্রম লাস্ট। নেন, উপর থেকে এতটুকু, উপর থেকে এতটুকু কপি করে নেন, যান ওই জায়গায় যান, পেস্ট করেন।
আচ্ছা, এখন এইটুকু আগে দেখেন কি কি লেখা আছে। হ্যালো, আই এম ওয়ার্কিং অ্যাজ এ গ্রাফিক ডিজাইনার ফ্রম লাস্ট 3+ ইয়ার্স। তো 2+ ইয়ার করে দেন আপনি। গ্রাফিক্স, অডিও, ভিজুয়াল, ইমেজ for product illustration, logos and website. আচ্ছা, I am passionate this is I don't need the requirement of the client. আচ্ছা, ওই যে হ্যালোটা এক লাইনে রাখেন, আই এমটা ইন্টার দিয়ে নিচে নামাই দেন। স্পেস আছে সামনে, স্পেস আছে সামনে একটা, ডিলেটে চাপ দিলে ওটা ব্যাগে আসবে। আচ্ছা, কতগুলো ওয়ার্ড আছে? 300 এত। ওকে, ঠিক আছে, আবার ওইটাতে যান, ওই ট্যাবে যান, নিচ দিকে যান। এই যে মাই স্কিল ওগুলো দরকার নাই। মাই স্কিল থেকে ওই কটা কপি করেন। মাই স্কিলটাও লেখাটা নেন। নিচে। আরে বাবা, যে ক্লায়েন্টের পরে ইয়েতে ইন্টার দেন। হ্যাঁ, পেস্ট করেন। ওকে, মাই স্কিলটা দূরে থাকলো। ওখানে লেখেন মাই বেস্ট এক্সপার্টিস, স্কিল কেটে দিয়ে লেখেন মাই বেস্ট এক্সপার্টিস। এক্সপার্টিস জেড। রাইট বাটন ক্লিক করেন না, করে তো কারেকশন করে নেওয়া যায়। ওই যে এক্সপার্টিস আমার বানানটাই ঠিক ছিল। দেন, ওইটাই দেন। আচ্ছা, এটাই দিব। আরে বাবা, ওইটা হ্যাঁ দিয়ে দুই ওই যে ইয়ে দেন, দুইটা বিশের ঘর যেটা বলি আর কি। হ্যাঁ, লোগো ডিজাইনের এখানে সামনে কার্সার রেখে ব্যাক স্পেস দিয়ে উপরে তুলে দেন। বাস। হ্যাঁ, এখন নিচ দিকে যান দেখি। হ্যাঁ, লাস্টেরটাতে দেখে আবার ইন্টার দেন। এন্টার দেন, লেখেন প্লিজ ফিল ফ্রি টু আস্ক মি। Ask me for any kind of graphic design job. ফিল বানানটা হবে FEL। দেন লাস্টে একটা থ্যাংক ইউ দিয়ে দেন, জব ফুল স্টপ দেন। থ্যাংকস ফর ইওর টাইম। থ্যাংকস ফর ইওর টাইম। নিচ্ছে না, 600 শব্দ হয়ে গেছে তো। শেষ হয়ে গেছে না? থ্যাংক ইউ দিয়ে দেন শুধু, ওই ফর দেওয়ার দরকার। ওকে, ঠিক আছে। আর নিচ স্যার দিকে এখানে যান। ওয়ার্ডটা কি রকম স্যার? ওয়ার্ড প্রেসের কাজটা কি রকম স্যার? ওয়ার্ড ওই যে স্যার উনি যে দিলেন এখানে ওয়ার্ড প্রেস, স্যার এই যে এটা ওয়ার্ডপ্রেস, মানে ওটা তো আমরা স্যার শিখিনি স্যার। এটা তো আসলে আমাদের কাজ না, ওটা ওয়েব ডেভেলপারদের কাজ। আর হ্যাঁ, ওটা কেটে দেন, ওয়ার্ডপ্রেসটা কেটে দেন। দিয়ে দেন।
আচ্ছা, অকুপেশন গ্রাফিক ডিজাইন, $2018। 20 দিব? 2020, হ্যাঁ। প্রেজেন্ট নাই তো, প্রেজেন্ট অপশন তো নাই। Choose to 5 of your best skill in graphic design. তো 5টা আমরা সিলেক্ট করতে পারবো। এখানে আমরা মূলত ফটো এডিটিং রিলেটেড কাজটা বেশি করব। তো ফটো এডিটিংটা আগে প্রথমে ক্লিক করেন, ফটো এডিটিং। তারপরে ফ্লায়ার করতে পারেন, তো ফ্লায়ার দেন। ইলাস্ট্রেশন করতে পারেন না? ইলাস্ট্রেশন, লোগো ডিজাইনও করতে পারেন, তাই তো? আচ্ছা, ইলাস্ট্রেশন দেন, লোগো ডিজাইন দেন। আর কেউ কেউ টি শার্ট দিতে পারেন, কেউ আছে এখানে। আর কি ইম্পর্টেন্ট কি আছে? কার্ড আর স্টেশনারি দিব? হ্যাঁ, বিজনেস কার্ড আর স্টেশনারি আছে। এই তো হয়ে গেছে মনে হয়। কয়টা হয়ে গেছে? 5টা হয়েছে না? 5টা হয়ে গেছে। নিচ দিকে আসেন, স্কিলে ওই যে ওগুলোতে অ্যাড করা আছে, এখানে চলে আসছে ওগুলো। ঠিক আছে, নিচ দিকে যান। এডুকেশন আছে, দেয়া আছে। সার্টিফিকেশন নাই। প্রফেশনাল ওয়েবসাইট, পার্সোনাল ওয়েবসাইট। আচ্ছা, পার্সোনাল ওয়েবসাইট এখন নাই। ওকে, কন্টিনিউ। লিঙ্কড অ্যাকাউন্ট এই কয়টা করা আছে, আর গুলো করা নাই। যাই হোক, বিহেন্সটা করলেই হবে পরবর্তীতে। কন্টিনিউ করেন। ওকে, ইমেল ভেরিফাইড হয়ে আছে। ফোন ভেরিফাইড করেন নাই? না স্যার, দেই নাই। দিব এখন? করেন, অ্যাড ফোন নাম্বার দিয়ে দেন। জিরোর পর থেকে যেখানে নিচে হ্যাঁ, ভেরিফাই বাই SMS। দেখেন একটা কোড গেছে আপনার ফোনে। জি স্যার, দেখছি। একটা সিকিউরিটি কোশ্চেন সাধারণত হোয়াট ইজ, কি কি আছে, প্যারেন্ট, আর কি কি আছে? চাইল্ডহুড নিকনেম থাকবে। হ্যাঁ, হ্যাঁ, চাইল্ডহুড নিকনেম দেন। যেগুলো আসলে চাইল্ডহুড ফ্রেন্ড, ফ্রেন্ড তো অনেক হতে পারে, নাম ভুলে যেতে পারেন, অতএব আপনারই নিকনেমটাই থাকবে। কাছে থাকবে, এই জন্য। হ্যাঁ, মানে প্রিয় বন্ধু আছে তো, তাই বললাম। আচ্ছা দেন, আপনার যেটা ভালো লাগে দেন, এটা আপনার আর কি। এটা কখনো যদি পাসওয়ার্ড টাসওয়ার্ড ভুলে যান, রিকভারি করতে চান, তখন এটা লাগবে আবার। অ্যান্সারটা তো লিখতে হবে। হ্যাঁ, অ্যান্সার ওই ফ্রেন্ডের নাম লেখেন, যার নাম দিতে চান। ফিনিশ। কি হলো, সময় নেই কেন এত? বাইরে ক্লিক করেন তো এমনি সাইডে। আটকে গেছে নাকি? রিলোড দেন।
হুম আবার ক্রিয়েটে গিগে ক্লিক করেন দেখি। কন্টিনিউ। স্যার হয়েছে নাম্বার টাম্বার সব ফিনিশ দিলাম। ফিনিশ। All done. 95% profile complete. স্যার এখন ফিনিশ। নিচে ফিনিশে ক্লিক করেন। হ্যাঁ, এটারও নিচে এসে ফিনিশে ক্লিক করেন। এখন গিগ আই উইল ডু, এটা তো থাকেই, এটা থাকবেই। ঠিক আছে, আগে টাইটেল। আমি কি ফটো এডিটিং রিলেটেড যে ছবি কাজ করে রাখতে বলছিলাম সেটা আছে? জি স্যার ফটো আচ্ছা এডিটিং বলতে ব্যাকগ্রাউন্ড রিমুভ আর কি। আচ্ছা আচ্ছা, সমস্যা নাই। আই উইল ডু যেহেতু আছেই, তো লেখেন ফটো এডিটিং। এডিটিং হাইপেন দেন, ব্যাকগ্রাউন্ড রিমুভ, হাইপেন দেন, ক্লিপিং পাথ, তিনটাই থাক, আর হাইপেন দেওয়ার দরকার নাই। ক্লিপিং পাথ আই উইল ডু উইথিন, লেখেন উইথিন within 1 day. ওয়ান ডে লেখে স্পেস দেন, মানে ওয়ানের পর একটা স্পেস দেন। উপর থেকে আবার একটু দেখান তো দেখি, উপর থেকে কি হইলো, এটা আমাদের লাস্ট কি আসলো। আচ্ছা, আই উইল ফটো এডিটিং ব্যাকগ্রাউন্ড রিমুভ, রিমুভের পরে ওই হাইপেন তুলে দেন, দিয়ে লেখেন এন্ড। রিমুভের পর স্যার আই উইল ডু হবে না স্যার? দেখতেছি, দাঁড়াও। ওখানে ডু হবে এই এন্ড না, ওই যে 7 এ যে এন্ড আছে ওইটা দেন। এন্ড এন্ড এট দ্য রেট না, হ্যাঁ আচ্ছা স্যার ডু হবে তো না। আচ্ছা, আর ডু দিয়ে দিলেও হয়, না দিলেও হয়। স্যার দেন, ডু দিতে বলতেছে সবাই, দিয়ে দেন ডু। I'll do photo editing, background remove and clipping path within 1 day. আচ্ছা, ঠিক আছে, এটা আমাদের টাইটেল হলো। উইথিন এক জায়গায় হ্যাঁ, উইথিন স্যার ওই যে 24 স্পেস আওয়ার, উইথিন, হ্যাঁ উইথিন স্পেস থাকবে না, 24 আওয়ার দেন। 1 ডে না দিয়ে 24 আওয়ার। সংক্ষিপ্ত এইচআরএস না? আচ্ছা থাক, সিলেক্ট ক্যাটাগরি করেন। ও যে গ্রাফিক ডিজাইন ফটো এডিটিং দেয়া আছে ওখানে।
চলে আসছে সব, নিচ দিকে আসছেন সবগুলোর টিক দিয়ে দেন। পিডিএফ থাক, পিডিএফ ছাড়া র টিপ, র টিপ হবে না, র হবে না, টিপ দেওয়া যেতে পারে যদি চাই। ওই এডিটিং টাইপ দেন, এডিটিং টাইপে ক্লিক করেন আগে বাম সাইডে। দেন ব্যাকগ্রাউন্ড রিমুভ, এখানে তো মনে হয় একটা দেওয়া যাবে না, কয়টা? একটা স্যার, একটা। রিটাচিং এন্ড এনহ্যান্সমেন্ট, ওটাতে ক্লিক করেন তো দেখেন তো। হ্যাঁ একটা, তার মানে ওই যে ব্যাকগ্রাউন্ড রিমুভাল ক্লিক করেন। হ্যাঁ বাস, এখন ট্যাগে আসেন, ট্যাগ। ট্যাগে আগে ওই টাইটেলে যে তিনটা ইউজ করছেন আগে ওই তিনটা দেন আগে। ব্যাকগ্রাউন্ড একসাথে হবে, ওই যে রিমুভাল আসছে। ক্লিপিং পাথ, ক্লিপিং পাথ আসো থাক আছে, থাক দেন, আপনি আরেকটা দেন। ফটো এডিটিং, ফটো রিটাচিং, ওই যে ফটো রিটাচিং আছে। হ্যাঁ ফটো এডিটিং দেন না। 5 ট্যাগ ম্যাক্সিমাম ইউজ লেটার এর নাম্বার, ফটো স্পেস এডিটিং, এডিট, এডিট, ওই যে ফটো এডিট আসছে। আর একটা দেন অ্যাডোবি ফটোশপ। বাস, ওকে, সেভ এন্ড কন্টিনিউ। কি হয়েছে, কোথায় প্রবলেম? আচ্ছা টাইটেলস, লেটার এন্ড নাম্বারস, ওকে। ওই যে হাইপেন যে দিছি না আমরা, হাইপেন, হ্যাঁ হাইপেনের জায়গাতে কমা দিলে হবে? কোনো কিছু দেওয়া যাবে না স্যার। স্যার Space কমা দিয়ে- দেওয়া না মনে হয়। space দিয়ে- স্যার, ওখানে আমরা ইয়ে ইউজ করি আর কি, ফটো এডিটিং। নাম্বার ইউজ করা যাবে, এন্ড ইউজ করে দেন। স্পেস দেন একটা, ফটো এডিটিং এন্ড ব্যাকগ্রাউন্ড এন্ড ক্লিপিং পাথ, ঠিক আছে। যান এখন নিচে যান, সেভ এন্ড কন্টিনিউ দেন। স্যার দিচ্ছে না কোনো সমস্যা। স্যার ওই এন্ড আইকনটা সম্ভবত নিবে না মনে হয় স্যার। দেন এন্ড লিখে দেন। স্যার এখানে কমা বা এন্ড এগুলো মনে হয় অটোমেটিক ওরা আবার নিয়ে নেয়। না অটোমেটিক কিছু করে না। নিবে না, নিবে না। তাহলে কি শুধু স্পেস রেখে দিব? না আপনি এন্ড এন্ড লিখে দেন। স্পেস স্পেস। সেভ দিলাম। ওই এন্ড মনে হয় নাই, পরেরটা ব্যাকগ্রাউন্ড রিমুভের ওখানে। পারাবাড়ির কি দরকার আছে আপনাদের, এত পারাবাড়ি করতেছেন কেন? এন্ড দিছিলাম তো। ঠিক মতো দিছেন? দিছিলাম।
দিচ্ছি স্যার, দিচ্ছি। সব জায়গায় এন্ড সুন্দর করে স্পেস টেস্ট ঠিক আছে? স্যার দেখছিলাম। আমি কি আবার থাকা অধিকার যাওয়ার দরকার নাই, এদিকে আসেন। ওই স্যার উপরে লিঙ্কটাতে দেখলে বোঝা যাচ্ছে স্যার। হুম। হ্যাঁ ঠিক আছে, লিংকের ভিতরে আছে। আচ্ছা, এখন প্রাইস। প্রথম আমরা ওভারভিউ দিলাম, এখন প্রাইস, তারপরে আসবে ডিসক্রিপশন, তারপরে আসবে রিকোয়ারমেন্ট, তারপরে গ্যালারি, তারপর পাবলিশ। এই কয়টা স্টেপ পার করলে একটা গিগ সম্পূর্ণরূপে হয়। তো আমরা স্কোপ অ্যান্ড প্রাইসিং এ আসি, নিচ দিকে যাই। আচ্ছা, আমাদের তিনটা প্যাকেজের নাম হচ্ছে, একটা হচ্ছে বেসিক, একটা হচ্ছে স্ট্যান্ডার্ড, একটা হচ্ছে প্রিমিয়াম। আমরা বেসিকে লিখি 10 ইমেজ, হ্যাঁ, 10 ইমেজ এডিটিং। স্যার এগুলো তো নাম স্যার মনে হয় না স্যার? আমরা যেটা দিব সেটাই নেম অফ প্যাকেজ। তারপরেরটাতে দিই আমরা 50 ইমেজ। জীবন না মিনিমাইজ করে মিনিমাইজ করে। প্রিমিয়ামে? হ্যাঁ, ওটাতে দেন 100। ডিসক্রিপশনে আসেন। আমার চ্যাট বক্সে আমি লেখা লিখে দিলাম, এখানে কপি করে বসায় দেন। একটা সারা। হ্যাঁ, সমস্যা লিখে দিবে। হ্যাঁ, সবগুলোতে বসায় দেন, দিয়ে সংখ্যা চেঞ্জ করে দেন। হ্যাঁ, ওটা 5, ওইটা 100। আচ্ছা, প্রথমে ডেলিভারি টাইম ওটা দেন 2 ডেজ, পরেরটা দেন 2 ডেজ, পরেরটা দেন 3 ডেজ। রিভিশন আনলিমিটেড সবগুলোই, লাস্টে আছে। হ্যাঁ, হ্যাঁ, এখানে দেন, এটা দেন 2, 3 দেন। এটা আনলিমিটেড দেন, ওটাও আনলিমিটেড দেন। সোর্স ফাইল সবগুলোতে টিক দিয়ে দেন। হাই রেজুলেশন সবগুলোতে টিক দিয়ে দেন। স্যার এখানে ওই যে ওটাতে, হ্যালো স্যার, কোনটা? ওই যে হ্যাশ অফ ইমেজ, এটাতে কি বোঝায় স্যার? মানে ওই কয়টা three ইমেজে আপনি unlimited। এই রিভিশন গুলো দিবেন? কতগুলো ইমেজে? ও আচ্ছা আচ্ছা। আচ্ছা, কমার্শিয়াল ইউজেও টিক দিয়ে দেন সবগুলো। আচ্ছা, প্রাইস প্রথমটা দেন $5, পরেরটা হচ্ছে দেন $15, এটা দেন $25,
ঠিক আছে, নিচে আসেন। I will delivery in 1 day, এটা দেন, সিলেক্ট করেন 1 day, সিলেক্টে যান 1 day, দেন এটি $5, স্ট্যান্ডার্ড 1 day $5, প্রিমিয়াম 1 day $10। আচ্ছা, এডিশনাল রিভিশনের এই টিকগুলো তুলে দেন, দরকার নাই ওগুলো। জায়গায় ধাপে ধাপে টাকা নিবেন, ক্লায়েন্ট তো দেখেই দৌড় মারবে। ওকে, ঠিক আছে, হ্যাঁ হ্যাঁ, সেভ এন্ড কন্টিনিউ করেন। পরে সেভে যাব। না, চলে আসছে। এগুলো বসাইলেন না, আগেই সেভে যাবেন। ব্রিফ মানে ডিসক্রাইব ইউর গিগ। ওকে, এটা হচ্ছে খুব ইম্পর্টেন্ট। এখানে আমাদের একটু ভেবে চিন্তে আমি লেখা আপনাকে ইয়ে করে দিচ্ছি, ফাইন্ড আউট করে দিচ্ছি। দাঁড়ান, এর আগে স্পেস থাকে কেন? ব্যাকগ্রাউন্ড রিমুভের আগে ইন্টার দেন। আরেকটা ইন্টার দেন। ওটার আগে একটা ইন্টার দিয়ে ফাঁকা করে দেন। স্যার কোনটা আগে, এটার আগে? হ্যাঁ, আই এম, হ্যাঁ। ব্যাকগ্রাউন্ড রিমুভ লেখাটা সিলেক্ট করেন তো, আর নিচে যে বিএ তে ক্লিক করেন, বাস। এখন দেন ওই যে আবার লেখা দিছি সেটা কপি করেন, চ্যাট বক্সে দেখেন। ইন্টার দেন দুইটা, বসেন না, দেন পেস্ট করেন, সমস্যা নেই। ভালো একটা দিব। কেন সার্ভিসের পর ফটো এডিটিং ওগুলো সিরিয়াল করেন, সিরিয়ালে নিয়ে আসেন। আইকনের আগে কার্সার নেন। হ্যাঁ, এখন ইন্টার দেন। হ্যাঁ, ওই সাজান এখন। হ্যাঁ, স্যার এখানে কিছু করব ফিল্ডের পর থেকে। শুনতে পাচ্ছি না আপনার কথা। স্যার এখানে ফিল্ডে এটা এভাবে থাকবে না, এখানে আবার ইন্টার দিব? ড্রপ শ্যাডো, আই এম দুইটা ইন্টার দেন। আর ইয়ে হয় নাই, সামনের উপরের গুলো সিরিয়াল ঠিক হয় নাই, আঁকা বাঁকা লাগতেছে। ইন্টার দিছেন কোনোটার আগে, সবগুলোর আগে স্পেস ছিল। স্যার একটু ঠিক। ঠিক আছে স্যার, ঠিক আছে। I am providing this service.
তারপরে কার্সার রেখে একটা ইন্টার দেন। আই এম প্রোভাইডিং দিস সার্ভিস সিলেক্ট করে বোল্ড করে দেন। আচ্ছা, ওইটাতে একটু কাজ করেন। 100% স্যাটিসফ্যাকশন, ওটা ওর আগে স্টার আছে, ওই স্টারের আগে ইন্টার দেন। ওই পরে স্টার যেগুলো আছে ইন্টার দিয়ে সিরিয়াল করেন। এই বক্সটাও টানলে বড় করা যায়, এই বক্সটাও বড় করা যায়। আরেক লাইন লেখা দিছি, ওটা লাস্টে অ্যাড করে দেন। আরে বাবা, ওখানে কেন ইন্টার দিন? আরেকটা ইন্টার দিন। আরেকটা ইন্টার দেন, মানে সিলেক্ট করে নোটটা সিলেক্ট করেন, নোট বোল্ড করে দেন। হ্যাঁ, বাস। নিচ দিকে আসেন দেখে, উপর দিকে যান দেখি কিছু আছে নাকি, আর কিছু। ঠিক আছে, 7 কন্টিনিউ দেন। রিকোয়ারমেন্ট, রিকোয়ারমেন্ট আসলে দরকার নাই। টোটাল নাম্বার অফ ইমেজ দিয়ে দিতে পারেন। হ্যাঁ, এটাও দিতে পারেন। কি লিখবো? টোটাল টোটাল নাম্বার অফ ইমেজ। ইমেজ অ্যান্সার ম্যান ইজ ম্যান্ডেটরি, টিকটা তুলে দেন। সেভেন কন্টিনিউ দেন। অ্যাড দিব না? রিকোয়ারমেন্ট দিলে ক্লায়েন্ট ভয় পেতে পারে, কি চাইছে আবার। আচ্ছা আচ্ছা, ওটা অ্যাডে ক্লিক করেন, অ্যাড অ্যাড। হ্যাঁ, এখন এখানে আসছে আপলোড ফটো, ড্র্যাগে ফটো, ইয়ে করেন, ব্রাউজে ক্লিক করে আপনার ওই ছবি, আগে ছবি দেখি যে সেটা দেখান দেখি। ব্রাউজে ক্লিক করেন। এখানে না? হ্যাঁ, ওখানে তো ব্রাউজ লেখা আছে। হ্যাঁ, একবারে তিনটাই সিলেক্ট করে দেন। সব একসাথে। শিফট না, কন্ট্রোল। কন্ট্রোল ধরেন, কন্ট্রোল। ওখানে দিলাম। হুম হুম।
যান নিচ দিকে যান দেখি। ওই যে নিচের বাম সাইডে টিক চিহ্নতে ক্লিক করেন। এখানে হুম, সেভ। পাবলিশ দিব স্যার। হ্যাঁ, শেয়ার করেন। গান দিব। ওই যে উপরে দেখেন শেয়ারের লিংক দিছে, আগে ওখানে লিংক নেন, পরে অন্যভাবে শেয়ার করতে পারবেন। দাম দেন, সমস্যা নেই। এখন এই যে গিগে ঢোকার পরে ওই যে ইমপ্রেশন, ক্লিক, অর্ডার, ক্যান্সেলেশন, এই জিনিসগুলো আমাদের এখন দেখতে হবে। আর লাস্ট 30 ডেজ লেখা আছে, ওখানে আমরা লাস্ট 7 ডেজ অপশন করে নিতে পারবো। হ্যাঁ, আর এই গিগটা এখন আমাকে প্রচুর মার্কেটিং করতে হবে। এরকম আমরা 3-4টা গিগ করব সবাই। আর প্রত্যেক দিন এই 3-4টা গিগ সকালে, দুপুরে, রাতে মিনিমাম 3বার করে, একটা গিগই 3বার করে মিনিমাম আমরা বিভিন্ন সোশ্যাল মিডিয়া সাইটে ট্যাগ ইউজ করে শেয়ার করব। এটা তো আমরা সবাই জানি, তাই না? জি স্যার। যত- স্যার একটু দেখাই দেন স্যার। কে স্যার একটু যদি দেখাই দিতেন। কি দেখা দিব? মানে টেক্সট ইউজ করে মার্কেটিং করার বিষয়টা, পোস্ট করা। পোস্ট করা, এই যে লিংক, গিগের উপর ক্লিক করেন দেখি। স্যার এখানে হ্যাঁ, না না, এই যে গিগের টাইটেলের উপর। টাইটেল তো উপরে এই যে। বাইরে নিচে গিগের এখানে কিছু লেখা আছে কিনা দেখেন তো, আপনার গিগ কোথায়? হ্যাঁ, ক্লিক করেন ওখানে। এটা আসছে না? স্যার আমার একটু ফ্লায়ারের গিকটা দেখবেন ঠিক আছে কিনা। কই দেখি। এত লো কোয়ালিটির ছবি দিয়ে কাজ পাওয়ার আশা কেমনে করেন আপনারা বলেন? স্যার এই জন্য তো রিভিউ জানতে চাচ্ছি যে কাজ হচ্ছে কিনা। না, এত লো কোয়ালিটির জিনিস দিয়ে কখনো কাজ কেউ দিবেও না, কাজ পাবেনও না। এগুলো ছবি দিয়ে খালি গিগ খুলেই থোয়া হবে, আর সারা জীবন খালি মার্কেটিং করে যাবেন, কিন্তু কাজ পাবেন না। রাখেন, আমি কিছু দেখাই কি ধরনের ছবি দিতে হবে, আমি একটু দেখাই দিই। স্টপ করে দিব। হ্যাঁ, আপনি আপাতত স্টপ করেন, আর আপনার গিগে কিভাবে ঢুকতে হয় সেটা একটু বাইর করেন, আপনি নিজেই বাইর করেন।